আবাসন খাতে স্বচ্ছতার কথা বলছেন, কিন্তু নিজের প্রকল্পেই অভিযোগের পাহাড়। রিহ্যাব নির্বাচনে প্রার্থী আর তার বিরুদ্ধে উঠছে দুর্নীতি, অনিয়ম, এমনকি অর্থ পাচারের আশঙ্কা। বাংলাদেশের আবাসন খাতে নতুন করে আলোচনায় এক নাম, নূর উদ্দিন আহমেদ। অ্যামিটি অ্যাপার্টমেন্ট অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এই ব্যক্তি, যিনি আবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের সদস্য এবং আসন্ন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রামে পদপ্রার্থী, ব্যালট নম্বর 22। কিন্তু প্রশ্ন উঠছে, যে ব্যক্তি নিজেই নীতিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত, তিনি কিভাবে স্বচ্ছতার প্রতিশ্রুতি দেন? অনুসন্ধানে উঠে এসেছে, চট্টগ্রামের আবেদিন কলোনিতে সিডিএর অনুমোদন না মেনেই 11 তলা ভবন নির্মাণ করেছে তার প্রতিষ্ঠান, যেখানে অনুমোদন ছিল মাত্র 8 তলার। এর মধ্যে সেই ভবনের ফ্ল্যাট বিক্রি, হস্তান্তর, এমনকি বসবাসও শুরু হয়ে গেছে। অর্থাৎ সাধারণ ক্রেতারা এখন পড়েছেন বড় ধরনের আইনি ও নিরাপত্তা ঝুঁকিতে। শুধু এখানেই শেষ নয়, নগরীর এম আলী রোডে আরেকটি প্রকল্পেও একই চিত্র। অনুমোদন পাওয়ার আগে শুরু হয়েছে বহুতল ভবনের নির্মাণ, ইতোমধ্যে 3 তলা পর্যন্ত কাজ সম্পন্ন। সিডিএ বলছে এই দুই প্রকল্পই অনুমোদনবিহীন এবং বেআইনি। ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে এবং প্রক্রিয়া শেষে উচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে বিষয়টি। আইন কি বলছে? ইমারত নির্মাণ আইন 1952 এবং রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী অনুমোদন ছাড়া ভবন নির্মাণ সম্পূর্ণ অবৈধ। এতে হতে পারে 7 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা কমপক্ষে 50,000 টাকা। এবার আসি আরও গুরুতর অভিযোগে। দুর্নীতি দমন কমিশন দুদকে পাঠানো এক লিখিত অভিযোগে বলা হয়েছে, নীতিমালা লঙ্ঘন করে অবৈধ নির্মাণ, অনুমোদিত প্রকল্পে ফ্ল্যাট বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারণা, প্রশাসনিক প্রক্রিয়া উপেক্ষা করে আইন অমান্য, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দায়িত্বশীলদের প্রভাবিত করার চেষ্টা এবং অস্বাভাবিকভাবে সম্পদ অর্জন ও সম্ভাব্য অর্থ পাচারের আশঙ্কার অভিযোগে আরও বলা হয়, অতীতে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড শুরু হলেও সাম্প্রতিক সময়ে তা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এমনকি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। দুদকের কাছে আবেদন করা হয়েছে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য, অভিযুক্তের সম্পদের উৎস, ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন যাচাইয়ের জন্য, প্রয়োজনে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য। অভিযুক্ত কি বলছেন? নূর উদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি ঢাকায় আছেন, এ বিষয়ে কথা বলতে পারছেন না। পাল্টা প্রশ্ন করেছেন, আপনি জনগণের জন্য কাজ করেন নাকি সরকারের জন্য? এরপর ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে স্বচ্ছতার প্রতিশ্রুতি, অন্যদিকে অভিযোগের পর অভিযোগ। এখন প্রশ্ন একটাই, এমন একজন ব্যক্তিকে আবাসন খাতের নেতৃত্ব দেওয়ার যোগ্য, নাকি এই নির্বাচনই হতে যাচ্ছে বড় কোনো বাস্তবতার পরীক্ষা? কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।